দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। শ্লোক নাম্বার ৬২। ধায়ত বিশ্বয়ান পুংসং সঙ্গসেতেষু পজায়তে সঙ্গাৎ সঞ্জয়তে কামং কামাৎ ক্রোধয় বিজয়তে। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। যার অন্তরে ভগবদ্ভক্তির উদয় হয়নি, ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় সম্বন্ধে চিন্তা করার ফলে তার মনে জড়বাসনার উদয় হয়। ইন্দ্রিয়গুলিকেই সঠিকভাবে নিযুক্ত করা দরকার। তাই সেগুলিকে যদি ভগবানের প্রেমময় সেবায় নিয়োজিত করা না হয়, তাহলে অবশ্যই জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হবার জন্য তারা চেষ্টা করে। জড়জগতের সকলেই ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের দ্বারা প্রভাবিত হয়, এমনকি ব্রহ্মা এবং শিব এর দ্বারা প্রভাবিত। স্বর্গলোকের অন্যান্য দেবদেবীর তো কোনো কথাই নেই। আর জড়জগতের এই গোলকধাঁধা থেকে বেরিয়ে আসবার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া। এক সময় মহাদেব গভীর ধ্যানেই মগ্ন ছিলেন। তখন পার্বতী তার সঙ্গ কামনা করলে তিনি সম্মত হয়ে পার্বতীর সঙ্গে মিলিত হন। ফলে কার্তিকের জন্ম হয়। ভগবানের একনিষ্ঠ ভক্ত ঠাকুর হরিদাসও তার যুবাবস্থায় এভাবে স্বয়ং মায়াদেবীর দ্বারা প্রলুব্ধ হন, কিন্তু ভগবানের প্রতি অনন্য ভক্তির প্রভাবে তিনি অনায়াসে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। শ্রী যামুনাচার্যের লেখা পূর্বোক্ত শ্লোকে যেটি বর্ণনা করা হয়েছে, নিষ্ঠাবান ভক্ত ভগবানের দিব্য সাহচর্য লাভপূর্বক এক অপ্রাকৃত আনন্দের উন্নত স্বাদ আস্বাদন করার ফলে সমস্ত জড় ইন্দ্রিয় সুখভোগ পরিহার করতে পারেন। সেটি সাফল্যের রহস্য। তাই যে কৃষ্ণ ভাবনাময় নয়, সে কৃত্রিমভাবে ইন্দ্রিয় সংযম করবার চেষ্টা করলেও তা অবশেষে ব্যর্থতাতেই পর্যবসিত হয়। কারণ ইন্দ্রিয় সম্ভোগের সামান্য চিন্তার ফলে সংযমের বাঁধ ভেঙে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় মন উন্মুক্ত হয়ে ওঠে। শ্লোক নাম্বার ৬৩। ক্রোধাৎ ভবতি সন্মোহং সন্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ক্রোধ থেকে সন্মোহের উদয় হয়, সন্মোহ থেকেই স্মৃতিবিভ্রম হয়, স্মৃতিবিভ্রম থেকেই বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। ভগবদ্ভক্তির বিকাশ হলে বোঝা যায় যে সব কিছুই ভগবানের সেবায় নিয়োজিত করা যায়। যারা ভগবতত্ত্ব সম্বন্ধে অজ্ঞ, তারা কৃত্রিম উপায়ে জড় বিষয়বস্তু পরিহার করার চেষ্টা করে এবং ফলস্বরূপ তারা জড়বন্ধন থেকে মুক্তির বাসনা করলেও তাদের হৃদয়ে যথার্থ বৈরাগ্যের উদয় হয় না। তাদের তথাকথিত বৈরাগ্যকে বলা হয় ফল্গু, অর্থাৎ অসার। পক্ষান্তরে ভগবদ্ভক্ত জানেন কিভাবে সব কিছুই ভগবানের সেবায় ব্যবহার করতে হয়। তাই তিনি আর জড়চেতনার শিকার হন না। দৃষ্টান্তস্বরূপ নির্বিশেষবাদীদের মতে ভগবান অথবা পরম তত্ত্ব নিরাকার হওয়ার ফলে খেতে পারেন না। সেই জন্য নির্বিশেষবাদীরা জোর করে
ইন্দ্রিয় দমন করবার অভিপ্রায়ে ভালো খাদ্য সমনীয় পরিত্যাগ করার চেষ্টা করে। কিন্তু ভগবত ভক্ত জানেন যে শ্রীকৃষ্ণ পরম ভোক্তা এবং ভক্তিবরে যা কিছু নৈবেদ্য তাকে নিবেদন করা হয় তা তিনি ভোজন করেন। তাই ভক্ত উৎকৃষ্ট খাদ্যদ্রব্য ভগবানের উদ্দেশ্যে নিবেদন করার পর ভগবানের প্রসাদ রূপেই তা গ্রহণ করেন। এভাবে ভগবানকে নিবেদন করার ফলে সব কিছু চিন্ময় হয়ে ওঠে এবং সেই ভগবত প্রসাদ গ্রহণ করার ফলে অধঃপতনের আর কোনো সম্ভাবনা থাকে না। ভগবত ভক্ত কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রসাদ গ্রহণ করেন, কিন্তু অভক্ত তা জড়জ্ঞানে পরিত্যাগ করে। তাই নির্বিশেষবাদীরা এই ধরনের কৃত্রিম বৈরাগ্যের ফলে জীবনকে উপভোগ করতে পারে না। সামান্য উত্তেজনাতেই তাদের সংযমের বাঁধ ভেঙে যায় এবং তারা আবার জড়জগতের আবর্তে পতিত হয়। তাই এই সমস্ত জীবাত্মার জড়বন্ধন থেকে মুক্ত হবার পরেও ভগবত ভক্তির অবলম্বন না থাকার ফলে আবার পতিত হয়।